কিভাবে এই বিশ্বাসকে শক্তিশালী করব? প্রথম হচ্ছে বি এ বেস্ট ইউজার। আপনি হয়তো একটা দুটো প্রোডাক্ট ইউজ করছেন, আপনি ভাবছেন অনেকগুলো কারণ হতে পারে, আপনি নিজেই ভাবছেন আমার কাছে প্রচুর পয়সা নেই, আমি এখন এই একটা প্রোডাক্ট দিয়ে শুরু করছি। তাহলে আপনাকে কি করতে হবে? এটা বি এ বেস্ট ইউজার। যে একটা ব্যবসা করতে যেমন চেয়ার টেবিল শোরুম অনেক কিছুই দরকার হয়, দোকান অনেক কিছুই করতে হয়, প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। ঠিক এই ব্যবসার ক্ষেত্রে বেস্ট ইনভেস্টমেন্ট আপনি আপনার পরিবারে বেস্ট ইউজার। এক তো আপনার পরিবারে হেলথ এর প্রোডাক্ট ইউজ করা মানে আপনার পরিবারের প্রত্যেকের হেলথ চেঞ্জ হলো, আপনার মেডিকেল বিল কম হবে, আপনি হেলদি প্রোডাক্টিভ লাইফ এনজয় করবেন। শুধু তাই নয়, এই প্রোডাক্টের ইউজ এটা আপনার ইনভেস্টমেন্ট, আপনার প্রোডাক্টের প্রতি চূড়ান্ত বিশ্বাস তৈরি। আর এই বিশ্বাস তৈরির মাধ্যমে আপনি যা ইনভেস্ট করছেন তার চেয়ে কয়েক গুণ বেশি রোজগার এবং একটা প্যাসিভ গ্রোয়িং ক্যারিয়ার পরিবারের জন্য তৈরি করবেন। আপনি প্রোডাক্ট ইউজ না করলে লো কনফিডেন্স বা নো কনফিডেন্স আপনার সাথে কখনোই এই বিজনেসে লোক যুক্ত হবে না, প্রোডাক্ট নেবে না। আপনার বিজনেস হয়তো বাই চান্স দু একজন যুক্ত হতেও পারে, বাট তারা আপনার সাথে সাস্টেন করবে না। সো বি এ বেস্ট ইউজার, এটা বেস্ট ইনভেস্টমেন্ট এই বিজনেস বিল্ড করার জন্য। রেগুলার কমিউনিকেশন উইথ ইউর আপলাইন। সাবান মাখেন নিয়মিত, হাত পা ধুয়ে ফেলেন নিয়মিত। আজকে তো সারাদিনে স্নান করলেন, কালকে স্নান করার কেন দরকার? পরশু কেন দরকার? বছরের পর বছর কেন দরকার? কারণ ময়লা হচ্ছে তাই। ঠিক তেমনি আপনি উৎসাহ উদ্দীপনায় শুরু করেছেন, সারাদিন যখন ফিল্ডে কাজ করবেন বা করবেন না, আপনার মনের ভেতরেও কন্টিনিউয়াস দেখবেন একটা প্রোগ্রাম চলতেই থাকবে, অনেক কনফিউশন আপনার মনের ভেতর আসতে থাকবে, বা ফিল্ড থেকে আপনি অনেক ধরনের অবজেকশন আসতে থাকবে। প্রতি মুহূর্তে আপনি কার সাথে কানেক্ট করবেন? মানুষ এখানে একটা ভুল করে, মানুষ নিজের সাথে কানেক্ট করে, নিজের সেলফ টক নিজে নিজেই বলতে থাকে, তাহলে কি হবে, তাহলে পারবো কি, তাহলে পারবো না, বলতে 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 নিজেই লো কনফিডেন্স, নো বিলিভ, বাট তার সাথেও এক দুটো প্রোগ্রাম করে রেজাল্ট আসে না। বেটার আপনার ভেতরে যে কনফিউশন আছে প্রত্যেক মুহূর্তে আপনার আপলাইনমেন্টটা তার সাথে কথা বলুন। এই কনফিউশন, আপনার মধ্যে যে কনফিউশনটা আছে এটা ক্লিয়ার করে কনফিডেন্সে উন্নত হবে। তাই আপনার আপলাইনের সাথে প্রতিদিন কানেক্ট করুন। না শুরুতে কি হয়, মানুষ আপলাইনের সাথে কানেক্ট করে না, আপনার আপলাইন হয়তো আপনার সাথে কানেক্ট করছে। যেদিন থেকে আপনি স্বতঃপ্রণোদিত ভাবে আপলাইনের সাথে কানেক্ট করতে শুরু করবেন, সেদিন থেকে এই বিজনেসটা আপনার। যতদিন পর্যন্ত আপনার আপলাইন কানেক্ট করবে ততদিন পর্যন্ত আপনি আপলাইনের টিমের একজন সদস্য মাত্র। এই ভাবনা, কারণ ওনারশিপ আসবে, যখন ওনারশিপ আসবে তখন কি করে করব, আপনার প্রচুর কিউরিসিটি, প্রচুর কোয়ারি, প্রচুর কনফিউশনের ক্লিয়ারিটির জন্য আপলাইনকে দরকার হবে। আর যতক্ষণ পর্যন্ত ওনারশিপ আসেনি ততক্ষণ পর্যন্ত আপনার আপলাইন একটু করে ঠেলবে বা একটু করে কানেক্ট করবে, আপনি একটু করে এগোবেন। সো ডিয়ার ফ্রেন্ড, আপনার আপলাইনের বিশ্বাস বেশি, আপনার আপলাইন দীর্ঘদিন ধরে এই বিজনেসটা করছে, সো আপনি আপনার সিরিজ অফ আপলাইনদের সাথে অতি অবশ্যই কানেক্ট করবেন। আরেকটা জিনিস ভাবুন, তাহলে আপনার কজন আপলাইন আছে? আপনার একজন আপলাইন আছে। আপনার আপলাইনে কতজন টিম মেম্বার আছে? বহু মানুষ আশা করে, আরে আমি আপলাইনের টিমে আছি, আমি এসে গেছি মানে এবার আমার আপলাইন আমাকে কানেক্ট করবে, আমার আপলাইন সবকিছু করে দেবে। এই ভুল, এই ওনারশিপ অ্যাটিটিউড না আসার জন্য অবজেকশন হ্যান্ডলিং আপনার জন্য পেইনফুল হয়ে যায়। সো ওনারশিপ নিন, আপনি আপনার আপলাইনের সাথে রেগুলার প্রোঅ্যাক্টিভ কমিউনিকেশন চালু করুন। কারণ আপনার ওনারশিপ যখন আসছে তখন দেখবেন আস্তে আস্তে আপনার ব্রেনের রিজনিং চেঞ্জ হয়ে যাবে, আপনার বিলিভ লেভেল ক্রমশ চেঞ্জ হতে থাকবে। অ্যাটেন্ড রেগুলার ট্রেনিং। প্রত্যেকটা ট্রেনিং নেওয়ার পর আপনি জানতে পারবেন আপনি কি জানতেন না। হয়তো এই ট্রেনিংটা আগে নিয়েছেন, বাট আপনার মানসিক অবস্থান অনুযায়ী প্রত্যেকটা ট্রেনিং এর রিয়ালাইজেশন ডিফারেন্ট হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা ট্রেনিং অ্যাটেন্ড করেছেন, সেই সময় আপনার মানসিক অবস্থান যা, সেম ট্রেনিং প্রোগ্রাম আপনার মানসিক অবস্থান যখন বদলেছে বিজনেস সম্বন্ধে, তখন দেখবেন সেম ট্রেনিং এ আপনার রিয়ালাইজেশন ডিফারেন্ট হবে, আলাদা কিছু বুঝতে পারবেন। সুতরাং নিয়মিত ট্রেনিং অ্যাটেন্ড করা এই বিজনেসের সাকসেস পাওয়ার মূল চাবিকাঠি। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে গত 80 বছরে এমন কোন মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সাকসেসফুল হয়ে যায়নি যে বাই চান্স কোন একটা মানুষ পেয়ে গেছে তিনি নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেনিং এ মিটিং আসেন না কিন্তু বিভৎস সাকসেসফুল হয়েছেন। এরকম ঘটনা ঘটতে পারে, কিছু মানুষ শুরুতে রিক্রুটমেন্ট বা প্রোডাকশন খুব ভালো কিন্তু তিনি ট্রেনিং মিটিং এ আসেন না, বিভিন্ন অজুহাত, আমার সময় নেই, আমার আমি ও তো জানি ব্যাপারটা, আমি তো বুঝেছি আলটিমেটলি তো আমাকে রিক্রুটমেন্টই করতে হবে, প্রোডাক্টে মুভ করতে হবে, সেটাই তো করছি। যখন যখন ট্রেনিং এর দিন থাকে সেই দিন সে আলাদা করে প্রোগ্রামে খুব ব্যস্ত থাকে। দেখবেন এই ধরনের মানুষ আস্তে আস্তে তার সূর্য অস্ত যায়। আর কিছু মানুষ শুরুতে এসে তিনি বিজনেসটা বুঝতে পারছেন না, করতে পারছেন না, কিন্তু তিনি নিয়মিত ট্রেনিং মিটিং আসেন।
এবং দেখবেন নিয়মিত ট্রেনিং মিটিয়ে আস্তে আস্তে তার মধ্যে একটা নিউ বিলিভ, নিউ ওরিয়েন্টেশন, নতুন নতুন স্কিল তো তৈরি হতে থাকে। এবং অ্যাসোসিয়েশনের মধ্যে থেকে এখানে কিছু পজিটিভ পিপল যারা এই ইন্ডাস্ট্রির মাধ্যম থেকে গ্রো করছে, তাদের সঙ্গে থাকতে থাকতে তার যে নিউ স্ট্রং বিলিভ তৈরি হয়, এই বিলিভ তাকে একজন নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ারফুল অবজেকশন হ্যান্ডলিং এক্সপার্ট শুধু নয়, বিজনেস এক্সপার্টে পরিণত করে। সো ডিয়ার ফ্রেন্ড, আপনার এখন খুব ভালো কাজ হচ্ছে বা আপনি বিজনেসটা একদমই বুঝতে পারছেন না বা করতে পারছেন না, এটা ম্যাটার নয়। আপনার পাস্ট নট ইজ ইকুয়াল টু আপনার ফিউচার। ইম্পর্টেন্ট আপনি আজ থেকে কত বেশি ট্রেনিং প্রোগ্রামে নিজেকে ইনভলভ করছেন, তত বেশি ট্রেন পার্সনে পরিণত হচ্ছেন, তত বেশি উইজডমের সাথে আপনি কাজ করছেন, তত বেশি কনফিডেন্স এবং স্ট্রং বিলিভের সাথে কাজ করছেন, আপনার বিজনেস গ্রো করবেই করবে। সো অ্যাড ট্রেনিং, যখন আপনি ট্রেনিং এর খবর পাবেন, টপ প্রায়োরিটিতে রাখুন। ইভেন আপনার সিনিয়র যদি ট্রেনিং স্টার্ট করে, আপনি সেখানে অ্যাগ্রি করুন এবং আপনি একটা স্বপ্ন রাখুন যে আমি এই বিজনেসটা আজকে শুরু করেছি, জাস্ট আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে আমি 10 জন মানুষকে যুক্ত করে আমার সিনিয়রকে কানেক্ট করে এখানেই প্রোডাক্ট ওয়ার্কশপ অর্গানাইজ করবো, যার মাধ্যম থেকে আমার ব্যবসায়িক সাথীরা প্রোডাক্ট সম্বন্ধে শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, প্রোডাক্ট নিয়ে কি করে ব্যবসা করা যায় বুঝতে পারবে। এবং আমার সদস্যদের নিয়ে আমি বিজনেস বিল্ডিং ওয়ার্কশপ রাখবো, আমার আপলাইন কে ইনভাইট করব, তিনি কি করে বিজনেসটার প্রতিটি স্কিল ডেভেলপমেন্ট হাতে কলমে এখানে শিখিয়ে যাবেন আপনার এলাকায়। ইয়েস, আপনার এলাকায় ট্রেনিং অর্গানাইজ করার পরিকল্পনা করুন, কিছু নতুন ডিস্ট্রিবিউটরকে নিয়ে আস্তে আস্তে আপনার ওখানে দেখুন প্রফেশনাল ট্রেন পিপলরা যত তৈরি হবে, ওখান থেকে বিজনেস গোটা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। ইয়েস ডিয়ার ফ্রেন্ড, আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম, আমি কখনোই ভাবিনি এই বিজনেসটা এত দূর, এত রাজ্যে আমাকে এই বিজনেসটা নিয়ে যাবে, এত এন্টারটেইন করবে, এত দেশ বিদেশ ঘুরতে সাহায্য করবে, কখনোই আমার শুরুতেই ভাবনা ছিল না। কিন্তু ট্রেনিং আমার কাছে চিরকালই টপ প্রায়োরিটি। শুধু আমার যাওয়া নয়, আমি টিম মেম্বারদের অলওয়েজ, বিজনেস হোক বা না হোক, আমি ট্রেনিং কে অনুপ্রাণিত করতাম, ট্রেনিং এ যাওয়ার জন্য অনুপ্রাণিত করতাম। শুধু তাই নয়, ধরুন এরকম কনফিউশন, আপনার ট্রেনিং আর আপনার হয়তো কোন একটা কনজিউমার বা কোন একটা প্রসপেক্ট, কোনটা চুজ করা উচিত? আমি অলওয়েজ সাথীদের আমি বলতাম, দেখুন ওই দিন ওই প্রসপেক্টটা হয়তো আপনি পেয়ে গেলেন, বাট ট্রেনিং যদি যান, আপনি ওরকম হাজারো প্রসপেক্টকে ক্লোজ করতে পারবেন। কারণ ভারতবর্ষে 1.4 বিলিয়ন, আজ আমাদের চতুর্দিকে প্রত্যেকটা মানুষ যে যে হেলথ স্ট্যাটাসে আছে তার থেকে বেটার হেলথ চায়। আমাদের চতুর্দিকে প্রত্যেকটা মানুষ তাদের কোনো না কোনো সমস্যা আছে, সেই সমস্যা থেকে তারা বেরোতে চায়। তাহলে আমাদের কেরিয়ার অপরচুনিটি, আমাদের প্রোডাক্ট অপরচুনিটি প্রত্যেকটা মানুষের দরকার। তাহলে যার যত বেশি বিলিভ লেভেল, স্কিল যার যত বেশি হবে, সে তত বড় টিম তৈরি করতে পারবে। ট্রেনিং এলে আরেকটা জিনিস যেটা হয়, যেটা এই বিজনেসের খুব গুরুত্বপূর্ণ, স্কিলের চেয়েও, সেটা হচ্ছে উইল, ইচ্ছা শক্তি। মানুষের কি হয়, শুরুতে একটা এক্সাইটমেন্ট নিয়ে স্টার্ট করে, তারপর আস্তে আস্তে স্কিল তৈরি হয়ে যায়, কিন্তু তখন উইল, ইচ্ছা শক্তি, ঘরে একা একা থাকতে থাকতে উইল ফোর্স ক্রমশ কমতে থাকে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আপনারা জানেন পৃথিবীর বিখ্যাত বক্সার মোহাম্মদ আলী, উনি বলতেন যে আমার লাইফে যে জিনিসটা পছন্দ না সেটা হচ্ছে ট্রেনিং, বাট আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে সাকসেস। এই সাকসেসের জন্য নিজেকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমি ট্রেনিং এর মধ্যে রাখতাম, যদিও ট্রেনিং আমার পছন্দ না। এবং উনি আর একটা জিনিস বলেছেন, এই ট্রেনিং এর মধ্যে থেকে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে উইল ফোর্স। আমি যখন ময়দানে নেমেছি, তখন উল্টো দিকের একটা পাঞ্চ আমাকে হয়তো মাটিতে ফেলে দিয়েছে, তাহলে আমার এতদিন ধরে তৈরি করা সমস্ত স্কিল আর কোনো কাজ করছে না। ওই পাঞ্চটার পর আমি যে মাটি থেকে ঘুরে দাঁড়িয়েছি, সেটা কিন্তু আমার উইল ফোর্সের জন্য। তাহলে স্কিল আর উইল, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একা ঘরে বসে এটা কখনোই পারবে না। সো ডিয়ার ফ্রেন্ড, যত বেশি ট্রেনিং মিটিং এ আসবেন, তত বেশি আপনার উইল ফোর্স, ইচ্ছা শক্তি ততটাই স্ট্রং হবে। সামনের কোনো বাধা আপনার কাছে বাধা হয়ে দাঁড়াবে না। আপনার মধ্যে একটা আলাদা মোমেন্টাম কাজ করবে, যেটা আপনাকে মোবিলিটিতে থাকতে সাহায্য করবে, আপনার সাকসেস দ্রুত করবে। আর ট্রেনিং আপনাকে নতুন নতুন ভাবে মোর উইজডমের সাথে বিজনেসটা কি করে করবেন সেটা বুঝতে এবং স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে। সেই কারণে এই ট্রেনিং অ্যাটেন্ড করা খুব গুরুত্বপূর্ণ। জীবনে এই ব্যবসা থেকে যদি আপনার এক্সট্রাঅর্ডিনারি কোনো সাকসেস দরকার হয়, এই ব্যবসা থেকে যদি আপনি আপনার জীবনের কোনো পেন থেকে রিলিভ করতে চান, এই ব্যবসা থেকে যদি আপনি আপনার কোনো স্বপ্নকে পূরণ করতে চান, ট্রেনিং 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 ট্রেনিং। পৃথিবীর কোন ফিল্ডের কোন সাকসেসফুল পিপল লাগাতার ট্রেনিং ছাড়া কখনো হয়নি। ম্যাসিভ ট্রেনিং এর মধ্যে নিজেকে ইনভলভ করুন। মিট মোর পিপল, মিট মোর পিপল এই বিজনেসের একটা সিক্রেট। ধরুন আপনার ব্যবসা আশাপ্রদ গ্রোথ নিচ্ছে না, তাহলে মিট মোর পিপল। ধরুন আপনি সবচেয়ে ভালো প্রেজেন্টার,
কিন্তু আপনার ব্যবসা বাড়াতে গেলে মিট মোর পিপল। বেশিরভাগ মানুষ ভাবে যে আমার ব্যবসা বাড়ছে না, এর পেছনে কারণ হচ্ছে আমি ভালো মানুষকে কনভিন্স করতে পারি না। না, সেটা কারণ নয়। কারণ হচ্ছে আপনি বেশি লোকের সাথে মিটিং করছেন না, আপনার সম্ভাবনাময় গ্রাহকদের সঙ্গে মিটিং হচ্ছে না, এটা প্রবলেম। তাই মিট মোর পিপল, মিট মোর পিপল, মিট মোর পিপল, এটা বিজনেসের মেন সিক্রেট। যারাই বেশি বেশি লোকের সাথে মিট করে তাদের বিজনেসের সমস্ত ধরনের সমস্যার ঊর্ধ্বে থাকে, টিমে একটা মোমেন্টাম থাকে, গ্রোথ খুব ভালো থাকে। যারা শুরুতে কিছু লোক রিক্রুট করার পর আর নতুন লোকের সঙ্গে মিটিং বন্ধ করে দেয়, তাদের দেখবেন টিমে স্লো গ্রোথ, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বাড়তে থাকে। সো ডিয়ার ফ্রেন্ড, মিট মোর পিপল, মিট মোর পিপল, মিট মোর পিপল। সুতরাং আপনার বিলিভ লেভেলকে স্ট্রং করুন, আজকে থেকে প্রোডাক্ট ইউজার হয়ে যান। প্রতিদিন আপনি আপনার আপলাইনকে কল করুন, রেগুলার ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আসুন, বেশি বেশি লোকের সঙ্গে কথা বলুন, আপনার বিলিভ লেভেল বাড়বে, আপনি অবজেকশন হ্যান্ডলিং এর মাস্টার হয়ে যাবেন। এর পরের ভিডিওতে আমরা অবজেকশন হ্যান্ডলিং এর ফর্মুলা শিখবো, কি করে স্টেপ বাই স্টেপ যে কোনো ধরনের অবজেকশন হ্যান্ডেল করে মানুষকে ক্লোজ করব, তাকে এই অপরচুনিটি বুঝতে এবং এই অপরচুনিটি তার জীবনের প্রবলেম থেকে বেরোতে বা স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে, তার জীবনের বেস্ট লাইফকে এনজয় করতে সাহায্য করবে অবজেকশন হ্যান্ডলিং এর মাধ্যমে।